এখন তরকারি কাটবো দুপুরের। সকালের নাস্তা করা শেষ। কাঁচা কলা পানির মধ্যে একটু হলুদ দিলাম, ওখানে কাটে রাখবো। তাহলে আর ভরবে না আর কি, আঠাটা গামলায় ভরবে না, আর কলা কালো হবে না হলুদ দিলে। কাটা হয়ে গেল। এখন আলু কয়টা আর কাঁচা কলা দিয়ে এখন মাংস রান্না করব। তো যাই হোক, সংসার জীবন বড়ই কঠিন। এখন পেঁয়াজ দিলাম, দিয়ে আজকে যে বাসায় একটা মোরগ ছিল, 4টা মুরগি, 5টার মধ্যে 4টা মরে গেছে, আর ওটা ভালো ছিল, ওটা জবাই করা হয়েছে আজকে। সেই মুরগি রান্না হচ্ছে। সংসার জীবনটা এতই কষ্টের, এত ঠান্ডার মধ্যেও রান্না করতে হচ্ছে। তারপরেও ধরেন খাওয়া তো আর বাদ যাবে না, খেতেই হবে প্রতিদিন। আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাইরে গেছিলাম, দেখলাম বাইরে একটু বৃষ্টির মতো শিশির পড়ছে। তো ছাদ থেকে খড়িগুলো নামায় নিলাম, কালকে আবার রান্না করব। উঠানে একটু বেশি রান্না করব, এই জন্য আর কি, বড় রকমের রান্না। তো হচ্ছে এখন মাংসতে লবণ দিলাম, হলুদ মরিচ সব কিছু দিয়ে দিলাম। তো এখন এভাবে নেড়ে চেড়ে মাংস দিয়ে দিব। কিন্তু ইলিশ মাছের তরকারিটা বেগুন আলু দিয়ে মাখাই রাখছিলাম, ওটা ক্যামেরায় ওঠেনি, এটাই উঠছে। আজকে ইলিশ মাছ, ছোট ঝাটকা ইলিশ আর বেগুন আলু দিয়ে একটা রসা রসা করছিলাম, আর এই মুরগির মাংসটা একটু অল্প অল্প ঝোল করছি। এই হলো আজকে দুপুরের খাবার। আর কাজ, সংসারে যে কত কাজ, ঠান্ডার মধ্যে করতে ইচ্ছা করছে না, তবুও করতে হচ্ছে। যাই হোক, এত শীতের মধ্যে মা হলে অনেক কিছুই করতে হয়। সন্তানেরা সবাই, ওরাও বসে আছে, ওদেরকেও কিছু বলতে পারছি না, কারণ এতই ঠান্ডা, ওরাও যার কাজে সে ব্যস্ত, কেউ বসে থাকি না অবশ্য। তারপর এখন কত কাজ করব আর কি করব, ওটা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে শীতে। ছাদে যেতে পারছি না, এত বাতাস ছাদে। গোসল তো দূরের কথা, কাপড় চেঞ্জ করে করে নামাজ পড়তে হচ্ছে। এই এখন রান্না শেষ প্রায়। তারপর ভাত উঠিয়ে দিব রাইস কুকারে। এখন খেতে বসলাম সবাই। এই যে ফাইনাল লুক, এটা হচ্ছে মুরগির মাংস, আর সঙ্গে আছে যে, এটা মুরগির মাংসই তো, হ্যাঁ। পরে ভয়েস সেট করছি তো, এই যে ইলিশ মাছ, এটা বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না।